দেয়া আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 সম্পর্কটি থেকে tan থিটা এর মান নির্ণয় করো। দেখো কিভাবে করতে হবে। উত্তরটা শুরু হচ্ছে যেমন আছে তেমন লিখি 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। এই 2 দিয়ে এই দিয়ে গুণ করে দিলাম, বাম সাইডে গুণ করে দিলাম। 5 দুগুণে 10 sin স্কয়ার থিটা 4 দুগুণে 8 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9। আচ্ছা এই 9 মানে কি বোঝায়? 9 সমান সমান 9 ইনটু 1 বোঝায়। তার মানে এখানে 1 গুণ করে দিলাম বা 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9। আচ্ছা এই 1 সমান আমরা কি জানি? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এই 1 সমান আমরা লিখব এইটা, লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার গুণ করে দাও 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা। আচ্ছা 9 এর সঙ্গে দুটো গুণ হয়ে যাবে, 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। এবার সাইন গুলোকে বাম দিকে নিয়ে আসবো, তো 10 sin স্কয়ার থিটা। আচ্ছা এই 9 sin স্কয়ার থিটা যদি বাম দিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 9 sin স্কয়ার থিটা। আচ্ছা 9 cos স্কয়ার থিটা ডান দিকে ছিল থাকলো, এবার 8 cos স্কয়ার থিটা যদি ডান দিকে যায় তাহলে হবে মাইনাস 8 cos স্কয়ার থিটা। আচ্ছা 10 এর মধ্যে যদি 9 বাদ দিই তাহলে কত হবে? শুধু 1 বা sin স্কয়ার থিটা। এটা কত হবে? 9 এর মধ্যে 8 বাদ দিই তাহলে এটা 1 হবে, তার মানে cos স্কয়ার থিটা। আচ্ছা এইটা কত হবে? সাইনটা উভয় দিকে cos দ্বারা ভাগ করে cos স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখানে লিখবে উভয় দিকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করে পাই। এই কথাটা লিখে দিন, দেখো মুছে দেব। আমরা কি জানি sin বাই cos, tan স্কয়ার থিটা, এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1 বা tan থিটা ইকুয়াল টু √1, 1 এর বর্গমূল 1 ই হয়, তাই tan থিটা সমান হচ্ছে 1। ব্যাস এটাই। দেখো লিখে নাও, মুছে দিলাম। হোমওয়ার্ক 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 8 বাই 5/2 হলে tan থিটা এর মান নির্ণয় করো। সম্ভব হোক আর না হোক তুমি অঙ্কটা করবে, ব্যাস এই পর্যন্ত।